মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, তখন মা বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে তুলে নিয়ে যায়। তারপর সবার খাওয়া শেষে মার জন্য রাখা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা ওটা আমাকে দিয়ে বলতো মায়ের জন্য নাকি আলাদা করে তুলে রাখা আছে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় মধ্যবিত্তদের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা জুতো পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল। বাবার হাতে জুতোটা দিয়ে বলেছিল নিজের জন্য নাকি কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি ঘুম আসতো না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো আর নেই। তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। হয়তো মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যিই মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়িটুকু দৌড়ে পেরোই, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে আছে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে। মায়েরা ঘুমোয় না, মায়েরা ক্লান্ত হয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। মা, এই একটা শব্দ আমাদের জীবনে জীবনের সমান। আমাদের জীবনে আমাদের মাই একমাত্র মানুষ যে একেবারে ভেতর থেকে আমাদের বোঝে। মায়েদের কিছু বলে দিতে হয় না। আমাদের মুখ দেখলেই কেমন করে যেন আমাদের মনের অবস্থা বুঝে ফেলে। রাগ করে সারাদিন না খেয়ে থাকলেও মা ঠিক সেই রাগ ভাঙিয়ে খাবার খেতে দেয়। হাজারটা বকা শেষে একবার হলেও আদর করে জড়িয়ে ধরে। আমরা যতই বড় হয়ে যায় না কেন, ভাই বোন সবাই একসাথে মিলে মায়ের কোলে শোয়ার আনন্দটাই অন্যরকম থাকে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে, তবুও তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাটা জীবন আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান। তারা কত নির্বোধ, তাই না? মা তো মাই। মা হলো অদৃশ্য আলো। মা ছাড়া সব কিছু যেন বিষাদময়, কালো।